হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ এবং তোমাদেরই প্রেফার স্টেট থেকে কিছু ভ্যাকেন্সি ডিটেলস, এবং এর মধ্যে থাকছে একটি রেসিডেন্সিয়াল স্কুল আদার স্টেট থেকে, যেখানে তোমরা পেয়ে যাবে ফ্রি রেসিডেন্স, পিএফ, মেডিকেল প্লাস লিভ এনক্যাশমেন্টের মতো বিভিন্ন রকমের অ্যালাউন্সেস। তো তোমরা যদি গুড স্যালারি, গুড পজিশন পেতে চাও, তাহলে অবশ্যই রিলোকেশনের কথা তোমাদের ভাবতে হবে আদার স্টেটে। তোমাদের প্রেফার স্টেট লোকেশন সাবজেক্ট আমায় কমেন্ট করে অবশ্যই জানিও, এবং প্রিভিয়াস ভিডিওর যে ভ্যাকেন্সিসগুলি আমি শেয়ার করেছি, তোমরা ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। প্রতিটি ভ্যাকেন্সি তোমাদের প্রেফার্ড স্টেট থেকেই রয়েছে, এবং ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই চেষ্টা করবে কিছুটা আগেই অ্যাপ্লাই করে দেওয়ার। যদি অফলাইনে হয় মোটামুটি 7 দিন আগে স্পিড পোস্ট করার চেষ্টা করবে, কারণ অনেক ক্যান্ডিডেটই বলে থাকে অ্যাপ্লাই করার পরেও কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো ডেডলাইন পেরিয়ে যায়। তো তোমরা এটা মাথায় রেখো এবং সেই হিসেবেই অ্যাপ্লাই করতে থেকো। চলো তাহলে এই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলসগুলি চেক করে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে ভবন্স গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যা মন্দির থেকে, যেটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, এবং এটির লোকেশন হচ্ছে ভারতীয় বিদ্যা ভবন, ব্লক FA, সেক্টর 3, সল্ট লেক, কলকাতা 700097। এই লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। এখানে টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে 2025 to 26-এর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। প্রাইমারি সেকশনে ফুল টাইম টিচারের রিকোয়ারমেন্ট আছে। কোয়ালিফিকেশন দরকার আছে গ্র্যাজুয়েশন উইথ BEd অ্যান্ড অ্যাট লিস্ট 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুল। তাছাড়াও দেখে নাও রিকোয়ারমেন্ট রয়েছে সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি সেকশনে ফুল টাইম PGT টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, বেঙ্গলি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্সের জন্য। কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে তোমাদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট উইথ BEd অ্যান্ড অ্যাট লিস্ট 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে ইন ইংলিশ মিডিয়াম স্কুল। তো তোমাদের যদি সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স নাও থাকে, অ্যাজ আ ফ্রেশারও তোমরা জিরো এক্সপিরিয়েন্সেও তোমরা অ্যাপ্লিকেশন করতে থাকবে প্রতিটি ভ্যাকেন্সির জন্য। এটা আমি আগেও তোমাদের বলেছি। দেখে নাও, প্রত্যেকটি রেপুটেড ইনস্টিটিউশন বা নর্মাল ইনস্টিটিউশনের ক্ষেত্রেই ম্যান্ডেটরি বলে লেখা থাকে বা মেনশন করা থাকে যে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স দরকার। যেমন দেখো, এখানেও বলা হয়েছে দুটি ক্ষেত্রেই। তো তোমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে, অবশ্যই অ্যাজ আ ফ্রেশার তোমরা প্রতিটি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে থাকবে। সুযোগ কিন্তু দেওয়া হয় ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও। ফুল টাইম টিজিটি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ইংলিশ, বায়োলজি, হিস্ট্রি, বেঙ্গলি অ্যান্ড কেমিস্ট্রির জন্য। কোয়ালিফিকেশন দরকার রয়েছে গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট উইথ BEd অ্যান্ড অ্যাট লিস্ট 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুল তোমাদের থাকতে হবে। ফুল টাইম লাইব্রেরিয়ানেরও রিকোয়ারমেন্ট রয়েছে। কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। তো যাই হোক, এই ভ্যাকেন্সিসগুলির ডিটেলস এসেছে সল্ট লেক থেকে, সল্ট লেক লোকেশন থেকে, সল্ট লেক কলকাতা। ইন্টারেস্টেড থাকলে তোমরা এই জব লোকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লাই উইদিন 7 days ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম to be collected from the office of the first floor between 11 AM and 3 PM on working days along with attested copies of qualifications and experience certificate। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে প্রেসক্রাইবড ফর্মটা ফিল করে সকাল 11টা থেকে 3টের মধ্যে সমস্ত ডিটেলস জমা করে দিতে হবে। এখানে কিন্তু স্কুল অফিসে গিয়েই তোমাদেরকে সমস্ত ডিটেলসটা দিতে হবে, এবং তোমরা সাথে করে নিয়ে যাবে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন, মানে এডুকেশনাল টেস্টিমোনিয়ালসের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করা, এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথাও বলা হয়েছে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, অবশ্যই সেটার ফটোকপিজও তোমরা জমা করে দেবে। একটি এনভেলপ নেবে, এবং এনভেলপের সাথে সাথে প্রেসক্রাইব যে ফর্মটি তোমরা পাবে অফিসে, সেগুলি সমস্ত কিছুর সাথে একসাথে পাঞ্চ করে একটা এনভেলপের মধ্যে ভরে তোমরা স্কুল অফিসে সাবমিট করে দেবে উইদিন 7 days। এখানে কিন্তু টাইম বলে দেওয়া হয়েছে, সরি দেখে নাও 7 দিন কিন্তু এক্ষেত্রে সময় দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। নেক্সট আপডেটটি এসেছে বন্ধুরা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট ওয়েস্ট বেঙ্গল থেকে, পূর্বা মিদনাপুরের ভ্যাকেন্সি ডিটেলস এটি। পিন কোড দেওয়া রয়েছে 721171 ওয়েস্ট বেঙ্গল। তো এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও প্রেসক্রাইব ফরম্যাট। ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফর ফিলিং আপ টিচিং অ্যান্ড নন টিচিং পজিশনের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে বোথ রেগুলার অ্যান্ড কন্ট্রাকচুয়াল। তো এখানে পার্মানেন্ট পোস্টের রিকোয়ারমেন্ট রয়েছে, আবার কন্ট্রাকচুয়ালিও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তোমাদেরকে। এখানে বলে দেওয়া হয়েছে দ্য কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড আর
as per the guidelines of AICTE or state government or college. Eligible and interested ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কলেজ ওয়েবসাইটে গিয়ে চেক করতে সমস্ত ডিটেলস www.cemkolaghat.in এই ডিটেলসে তোমাদেরকে ক্লিক করে সমস্ত ডিটেল ইনফরমেশন দেখে নিতে হবে রিগার্ডিং দ্য অ্যাপ্লিকেশন। ডিরেক্টরের তরফ থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও এবং ওয়েবসাইট থেকে যদি কোনো রকম হেল্পলাইন নাম্বার পাও সেক্ষেত্রেও তোমরা একবার কল করে কথা বলে নিতে পারো। বন্ধুরা নেক্সট ডিটেলসটি এসেছে আল আমিন মিশন খলতপুর হাওড়া থেকে, ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি এটি। এখানে রেসিডেন্সিয়াল অর নন রেসিডেন্সিয়াল মেল ফিমেল টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। এক্ষেত্রে আবাসিক অনাবাসিক মানে হচ্ছে আবাসিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কুলে থেকেই পড়াতে হবে, অনাবাসিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কুলে ওয়ার্কিং আওয়ার্সে পর আর থাকার প্রয়োজন হবে না। তো দেখে নাও এখানে বলা হয়েছে মিশনের বিভিন্ন শাখার জন্য বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা, কম্পিউটারের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো এক্ষেত্রে দেখে নাও শারীরিক শিক্ষার জন্য রিকোয়ারমেন্ট রয়েছে এবং কম্পিউটারের জন্য BCA বা MCA তোমাদের থাকতে হবে এবং শারীরিক শিক্ষার জন্য এখানে বলে দেওয়া হয়েছে BPA তোমাদের থাকতে হবে এবং আদার্স যে সাবজেক্টগুলি বলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষক শিক্ষিকা চাই মিনস সেখানে কিন্তু মেল ফিমেল বোথদেরকে মান্যতা দেওয়া হবে। 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত করতে বলা হয়েছে, অথবা ইমেল তোমরা করতে পারো নিচের ঠিকানায়। দেখে নাও এখানে ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে alamin alamen.mission24@gmail.com। এই মেইল আইডিতে তোমাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে হবে, সমস্ত টেস্টিমোনিয়ালস এবং অ্যাপ্লিকেশন লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো। তার সাথে সাথে একটি CV যদি বানিয়ে দিতে পারো আপডেটেড CV তাহলে খুবই ভালো হয়। CV এবং অ্যাপ্লিকেশন লেটার দিলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা অবশ্যই মেনশন করে দেবে। আদারওয়াইজ তোমরা বাই হ্যান্ডও গিয়ে সাবমিট করতে পারো যদি তোমরা নিয়ারেস্ট লোকেশনে থাকো। আলামিন মিশন 53B ইলিয়ট রোড, কলকাতা 700016 এইটি হচ্ছে স্কুলটির এক্স্যাক্ট অ্যাড্রেস। এখানে কোনো রকম ফোন নাম্বারস এখানে মেনশন করা নেই। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো একবার গুগল করে চেক করতে পারো, আদারওয়াইজ তোমরা ডিরেক্টলি গিয়ে কমিউনিকেশন করতে পারো। তোমরা তোমাদের প্রেফার স্টেট লোকেশন সাবজেক্ট আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট বিজ্ঞপ্তিটি আবারও উত্তরবঙ্গ সংবাদে রিপিট করা হয়েছে। সানশাইন স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। বীরপাড়া, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল 735204 affiliated to ICSE and ISC New Delhi. Applications are provided for the following posts. এখানে বলা হয়েছে PGT বায়োলজি, PRT অল সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে এবং হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশনের সাথে সাথে তোমাদেরকে বায়োডাটা অ্যান্ড ফটোকপিস অফ মার্কশিটস তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে 27শে ডিসেম্বর 2024 এর মধ্যে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ইমিডিয়েটলি তোমরা অ্যাপ্লাই করে দাও এবং বায়োডাটার সাথে সাথে তোমরা যদি হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন দিচ্ছ কভার লেটার দেওয়ার দরকার নেই। বায়োডাটার সাথে অনলি অ্যাপ্লিকেশন দিয়ে ফটোকপিস অফ মার্কশিটস অ্যান্ড দিয়ে সমস্ত ডিটেলস একটা এনভেলপের মধ্যে ভরে তোমরা পাঠিয়ে দাও 27শে ডিসেম্বর 2024 এর মধ্যে। স্কুলে গিয়ে তোমরা পৌঁছে দিতে পারো এই এনভেলপটি এবং এই অ্যাপ্লিকেশন লেটারটি তোমাদের কিন্তু প্রিন্সিপালের ফেভারেই লিখতে হবে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। এথেলবাড়ি, আলিপুরদুয়ার, দিল্লি পাবলিক স্কুল থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি আবারও রিপিট করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকাতে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আরও একবার দেখে নাও এবং অ্যাপ্লাই করতে পারো। এখানে PGT বায়োলজি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, TGT, PCM, PRT, হিন্দি অ্যান্ড সায়েন্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। স্যালারি তোমাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী প্রোভাইড করা হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস may forward a handwritten application with mark sheets to the principal 26 December 2024। 26শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। স্কুলে গিয়ে প্রিন্সিপালের ফেভারে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি লিখতে হবে। এর ডিটেলস আমি এর আগেই আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এবং 15 ডিসেম্বর 2024 এর নিউজ পেপারে উত্তরবঙ্গ সংবাদে আবারও এই ভ্যাকেন্সি ডিটেলসটি রিপিট করা হয়েছে। তোমরা সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও 26শে ডিসেম্বরের মধ্যে। তোমাদের প্রেফার স্টেট লোকেশন সাবজেক্ট আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অফিস অফ দ্য কমান্ডেন্ট
15 BNBSF রাধাবাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে বলা হয়েছে দেখে নাও, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট করা হবে টিচারদের এবং কেয়ারটেকারেরও রিকোয়ারমেন্ট রয়েছে ফর আ পিরিয়ড অফ 89 days ইন অঙ্কুর টাইনি টটস প্লে স্কুল রাধাবাড়ি ওয়েস্ট বেঙ্গল। তো অঙ্কুর টাইনি টটস প্লে স্কুল থেকে রিকমেন্ড রয়েছে, যার লোকেশন হচ্ছে রাধাবাড়ি ওয়েস্ট বেঙ্গল ফর দ্য নিউ একাডেমিক সেশন 2024-25, বাট কেয়ারটেকারের জন্য অনলি 89 days পিরিয়ডের জন্য রিকমেন্ড রয়েছে। আর বাকি সমস্ত টিচারদের রিকমেন্ড রয়েছে ফর প্রি প্রাইমারি ক্লাসেস, দ্যাট মিনস প্রি কেজি, নার্সারি, এলকেজি, ইউকেজি এই সমস্ত ক্লাসগুলির জন্য রিকমেন্ড রয়েছে। above posts are to be filled by eligible candidates and selection process will be held at 15 BNBSF রাধাবাড়ি লোকেশন। দেখে নাও এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। নাম্বার অফ পোস্ট বলে দেওয়া হয়েছে, প্রি প্রাইমারি টিচারদের জন্য 3টি ভ্যাকেন্সি, কেয়ারটেকার আয়াদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে ফর টিচার্স 12th or graduation weightage will be given for past experience in teaching at nursery school, competent to teach in English and Hindi. For caretaker 8 pass, preferable trained or past experience এখানে তোমাদের লাগবে। তো এখানে দেখে নাও মিনিমাম এজ লিমিট এখানে বলে দেওয়া হয়েছে শ্যাল বি 18 ইয়ার্স, 18 বছর বয়স তোমাদের মিনিমাম হতে হবে এবং 45 ইয়ার্স এজ তোমাদের ম্যাক্সিমাম হতে হবে। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন এখানে দেওয়া হয়েছে 17 ডিসেম্বর 2024। তাহলে এর লাস্ট ডেট কিন্তু আজই বন্ধুরা, এবং ডেট অফ ইন্টারভিউ 19 ডিসেম্বর 2024। তো যাই হোক, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ডিরেক্টলি ইন্টারভিউতে গিয়ে তোমরা কনভিন্স করতে পারো যে হয়তো অ্যাপ্লিকেশন পাঠাতে পারো নি তোমরা, কিন্তু আজকেই কিন্তু লাস্ট ডেট। তো তোমরা ডিরেক্টলি ইন্টারভিউতে গিয়েও তোমরা কনভিন্স করতে পারো, এটা কিন্তু কনভিন্স করা যায় ডিরেক্ট ইন্টারভিউতে গিয়ে। সমস্ত অ্যাপ্লিকেশন এবং অ্যাটাস্টেড ফটোকপিজ অফ এডুকেশনাল টেস্টিমোনিয়ালস তোমরা হাতে করে নিয়ে যেতে পারো। তো সিকান্দার সিং এর তরফ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে DCQM ফর কমান্ডেন্ট 15 BNBSF। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো। এখানে কোনো রকম ফোন নাম্বারস প্রোভাইড করা নেই, যদি তোমরা গুগল করে কোনো রকম কন্ট্যাক্ট ডিটেলস পেতে পারো তাহলে অবশ্যই যেন একবার কল করে কথা বলে নিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা নেক্সট ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে দয়াবন্তী পঞ্চ মডেল স্কুল থেকে, যার লোকেশন হচ্ছে সীতামারি বাদোই উত্তরপ্রদেশ। এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং ডে কাম রেসিডেন্সিয়াল কো এডুকেশনাল CBSE স্কুল এটি। এখানে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা প্রোভাইড করা হচ্ছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলেও থেকে থাকো বা আদার স্টেট থেকেও ভাবো যে অ্যাপ্লাই করবো, ইজিলি অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি এবং আদার্স অ্যালাউন্সেসও খুব ভালোই প্রোভাইড করা হবে। ফার্দার ডিটেলসের জন্য তোমরা www.dpms.in এ যেতে পারো। ইমেল আইডি দেওয়া রয়েছে principal@dpms.in। তো যাই হোক, যদি ইন্টারেস্টেড থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রচুর ভ্যাকেন্সিও রয়েছে, PGT ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, হিস্ট্রি, পল সায়েন্স। যদি এই সমস্ত সাবজেক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও ইজিলি অ্যাপ্লাই করতে পারো। TGT অল সাবজেক্টের জন্য রিকমেন্ড রয়েছে, PRT ইংলিশ, ম্যাথ, সায়েন্স, SST থেকে রিকমেন্ড রয়েছে, NTT হিন্দি, সংস্কৃত থেকে রিকমেন্ড রয়েছে। অ্যাক্টিভিটি টিচার ডান্স, মিউজিক এবং আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য রিকমেন্ড রয়েছে। যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। দেখে নাও এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন লাগবে well qualified, experienced English speaking, preferably convent background, other qualification as per CBSE norms তোমাদের হতে হবে। তো যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও, এবং যদি এক্সপিরিয়েন্স সেরকমভাবে নাও থাকে, জিরো এক্সপিরিয়েন্সও তোমরা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করবে। ইংলিশের স্পিকিংটা তোমাদের যদি সেরকম ইংলিশের ফ্লুয়েন্সি না থাকে তাহলেও তোমরা ঘরে একটু সেলফ ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করতে পারো। এবং তোমরা যদি এটা চাও যে তোমরা ঘরে বসে ইন্টারভিউ দেবে, অনেক সময় কিন্তু করোনা পিরিয়ড থেকেই কিন্তু এটা প্রাইভেট স্কুলে কনভিন্স করলে কিন্তু অনেক সময় তারা ইন্টারভিউ অনলাইনে কন্ডাক্ট করে দেয় অনলাইনে, এবং তার জন্য তোমরা কিন্তু একটু কোয়ারিজ সেন্ড করতে পারো, ইমেল করতে পারো বা কন্ট্যাক্ট ডিটেলসে কল করতে পারো। তোমরা যদি কনভিন্স করতে পারো অনলাইনেও তোমরা ইন্টারভিউ দিতে পারো, এবং পার্শিয়ালি সিলেকশনের পরে তোমরা ফাইনালি স্কুলে গিয়েও সিলেক্টেড হতে পারো।
তো যাই হোক, জিরো এক্সপিরিয়েন্সেও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা একটু হলেও জরুরি, ম্যান্ডেটরি হয়, তবে মোটামুটি বলতে পারলে এই সমস্ত স্কুলে কিন্তু তোমরা সিলেক্টেড হতে পারবে। এবং যে সমস্ত সাবজেক্টে তোমরা বিলং করো সেই সমস্ত সাবজেক্টের ছোটো ছোটো প্রশ্ন তোমরা অবশ্যই ইংরেজিতে বলার চেষ্টা করবে, প্রশ্ন উত্তর নিজে নিজে প্র্যাকটিস করবে রোজকার রোজ বাড়িতে, এবং কমিউনিকেশন স্কিল বাড়াবার চেষ্টা করবে। এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা যে কোনো প্রাইভেট স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে চান্স পেতে পারবে। তো দেখে না, এখানে বলে দেওয়া হয়েছে ফার্নিশড অ্যাকোমোডেশন কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। ফার্নিশড অ্যাকোমোডেশন আর ফার্নিশড অ্যাকোমোডেশনস আর অ্যাভেলেবল ইন দ্য ক্যাম্পাস ফর আউট স্টেশন ক্যান্ডিডেটস উইথ আনইন্টারাপ্টেড ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই। পিএফ এর ফেসিলিটি এখানে দেওয়া হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের। লিভ এনক্যাশমেন্ট, মেডিকেল ফেসিলিটিস, মেস ফেসিলিটিস সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে অ্যাট সাবসিডাইজড রেটস ইনসাইড দ্য ক্যাম্পাস। হয়তো হতে পারে জল ইলেকট্রিসিটির জন্য কিছুটা সাবসিডাইজড রেট তোমাদের কাছ থেকে নেওয়া হলো, তবে কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেওয়া হবে তোমাদেরকে, ইনক্লুডিং দ্য স্যালারির সাথে সাথে কিন্তু পাশাপাশি ফার্নিশড অ্যাকোমোডেশনও প্রোভাইড করা হচ্ছে আউটস্টেশন ক্যান্ডিডেটসদের জন্য। আদারওয়াইজ তোমরা এই সমস্ত অ্যালাউন্সেসেরও সুবিধা পাবে। রেজিউমে সেন্ড করতে বলা হয়েছে, ইমেল করতে পারো, আর স্পিড পোস্ট করতে পারো তোমরা 10 দিনের মধ্যে এখানে পাঠাতে বলা হয়েছে সমস্ত ডিটেলস অফ দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ইন্টারভিউজ উইল বি অ্যারেঞ্জড ইন সীতামারি ক্যাম্পাস। তো সীতামারি উত্তরপ্রদেশের ক্যাম্পাসে এই ভ্যাকেন্সির জন্য ইন্টারভিউগুলি নেওয়া হবে। ইন্টারভিউজ উইল বি অ্যারেঞ্জড ইন সীতামারি ক্যাম্পাস বলা হয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই স্কুলটির জন্য অ্যাপ্লাই করতে পারো। প্রচুর অ্যালাউন্সেস অ্যান্ড স্যালারিও ভালোই এই স্কুলে প্রোভাইড করা হবে। তোমরা গুগল করে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার চেক করতে পারো। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো রেজিউমে এবং কভার লেটার সেন্ড করে। রেজিউমের সাথে সাথে কিন্তু কভার লেটার সেন্ড করে দেবে তোমরা, এবং সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা অবশ্যই মেনশন করবে। তোমরা ইমেল আইডিটি নোট করে নাও, principal@dpms.in। এই ইমেল বরাবর তোমরা অ্যাপ্লিকেশনটি করে দাও, রেজিউমে এবং কভার লেটার তোমরা সেন্ড করে দাও। ওয়েবসাইট ডিটেলসে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। হেল্পলাইন নাম্বারেও তোমরা কল করে নিতে পারো, এবং রিগার্ডিং ইন্টারভিউ, অনলাইন ইন্টারভিউ তোমরা কনভিন্স করতে পারো, এবং রিগার্ডিং স্যালারিও তোমরা কথা বলে নিতে পারো। তো যাই হোক, সীতামারি ভাদোই উত্তর প্রদেশ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে দয়াবন্তী পঞ্চ মডেল স্কুল থেকে। তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।